দুর্যোধন পাণ্ডবদের মারার জন্য লাক্ষাগৃহে অগ্নিদাহ করেছিল, কিন্তু পাণ্ডবরা লাক্ষাগৃহের অগ্নিদাহ থেকে বিদুরের সহায়তায় সুড়ঙ্গ খনন করে নিজেদের বাঁচিয়ে একচক্রা নগরীতে সাধারণ ব্রাহ্মণের বেশে বাস করেছিলেন। সেখানে বসবাসকারী পাণ্ডবরা বকাসুরকে বধ করেছিলেন। বকাসুরকে বধ করার পর পাণ্ডবগণ বেদাধ্যয়ন করতে লাগলেন। কিছুদিন পরে সেই একচক্রা নগরীতে তাঁদের গৃহে এক সদাচারী ব্রাহ্মণ এলেন। সকলে তাঁকে আদর আপ্যায়ন করে থাকতে দিলেন। কুন্তী এবং পঞ্চপাণ্ডব তাঁর আপ্যায়নের ব্যবস্থা করলেন। ব্রাহ্মণ কথা প্রসঙ্গে দেশ, তীর্থ, নদ নদী এবং রাজাদের কথা বলতে বলতে দ্রুপদ রাজার কথা বলতে লাগলেন এবং দ্রৌপদীর স্বয়ম্বরের কথা বললেন। পাণ্ডবেরা বিস্তারিতভাবে দ্রৌপদীর জন্মকথা শুনতে চাইলেন। সেই ব্রাহ্মণ তখন দ্রুপদ রাজার পূর্বের কথা বলতে লাগলেন, যখন থেকে দ্রোণাচার্য পাণ্ডবদের দ্বারা দ্রুপদকে পরাজিত করিয়েছিলেন। তখন থেকে এক মুহূর্তের জন্য দ্রুপদ শান্তি পাননি। চিন্তার ফলে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন এবং দ্রোণাচার্যের উপর প্রতিশোধ নেবার জন্য কর্মসিদ্ধ ব্রাহ্মণের খোঁজে এক আশ্রম থেকে অন্য আশ্রমে হন্যে হয়ে ঘুরতে লাগলেন। তিনি শোকমগ্ন হয়ে কেবলই ভাবছিলেন যে শ্রেষ্ঠ সন্তান কি করে লাভ করবেন, কিন্তু কোনোভাবেই তিনি দ্রোণাচার্যের প্রভাব, বিনয়, শিক্ষা এবং চরিত্রকে খর্ব করতে সমর্থ হননি। গঙ্গা তীরে ভ্রমণ করতে করতে রাজা দ্রুপদ কলমাসী নামে এক ব্রাহ্মণদের বসতি দেখলেন। সেই বসতিতেই সকলেই বিধিবৎ ব্রহ্মচর্য পালনকারী স্নাতক। তাঁদের মধ্যে নাম ছিল জাজ ও উপজাজের। দ্রুপদ প্রথমে ছোট ভাই উপজাজের কাছে গিয়ে সেবা শুশ্রূষার দ্বারা তাকে প্রসন্ন করেন এবং অনুরোধ করেন যে আপনি এমন কিছু করুন যাতে আমার দ্রোণ বধকারী এক পুত্র জন্ম নেয়। আমি আপনাকে 10 কোটি গাভী দেব। শুধু তাই নয়, আপনি আরও যা চান তাও আমি দেব। উপজাজ বললেন, আমি তা করতে পারবো না। দ্রুপদ আরও 1 বছর তাঁর সেবা করলেন। উপজাজ বললেন, রাজন, আমার বড় ভাই জাজ একদিন বনে বিচরণ করতে করতে মাটিতে পড়ে থাকা একটি ফল কুড়িয়েছিলেন। সেই ফলটির শুদ্ধি অশুদ্ধির ব্যাপারে তিনি একবারও ভেবে দেখলেন না। আমি তাঁর এই কাজ দেখে বুঝতে পারলাম যে তিনি কোনো বস্তু গ্রহণ করার সময় শুদ্ধ অশুদ্ধির বিচার করেন না। আপনি ওর কাছে যান, উনি আপনার যজ্ঞ করিয়ে দেবেন। তিনি তখন জাজকে সেবা শুশ্রূষা দ্বারা প্রসন্ন করে অনুরোধ জানালেন, আমি দ্রোণের থেকে শ্রেষ্ঠ এবং তাকে যুদ্ধে বধ করার মতো এক পুত্র চাই। আপনি সেই রকম যজ্ঞ আমাকে দিয়ে করান। আমি আপনাকে 1 অর্বুদ অর্থাৎ 10 কোটি গাভী দেব। জাজ তা স্বীকার করে নিলেন। জাজের নির্দেশ মতো দ্রুপদের যজ্ঞ কার্য সম্পন্ন হয় এবং অগ্নিকুণ্ড থেকে এক দিব্য কুমার উৎপন্ন হন। তাঁর গাত্রবর্ণ জ্বলন্ত অগ্নির ন্যায়, মাথায় মুকুট এবং দেহে কবচ ছিল। তাঁর হাতে ছিল ধনুক, বাণ এবং খড়গ। তিনি বারংবার গর্জন করেছিলেন। অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হয়েই তিনি রথে চড়ে এদিক ওদিক বিচরণ করতে লাগলেন। সমস্ত পাঞ্চালবাসী হর্ষোৎফুল্ল হয়ে সাধু সাধু করে চেঁচিয়ে উঠলেন। সেই সময় আকাশবাণী হলো, এই পুত্র জন্মানোয় রাজা দ্রুপদের সমস্ত শোক দূর হবে। এই কুমার দ্রোণকে বধ করার জন্যই উৎপন্ন হয়েছেন। সেই বেদিতেই পাঞ্চালীরও জন্ম হয়। তিনি সর্বাঙ্গ সুন্দরী, কমল নয়না এবং শ্যামবর্ণের ছিলেন। নীলাভ কুঞ্চিত কেশ, রক্তবর্ণের নখ, উন্নত বক্ষ, বাঁকানো ভুরুতে বড়ই মনোহর দেখাতো। মনে হতো কোনো দেবাঙ্গনা মনুষ্যরূপে অবতীর্ণা হয়েছেন। তাঁর দেহ থেকে কমলের ন্যায় সুন্দর গন্ধ ক্রোশখানেক দূর থেকেও পাওয়া যেত। সেই সময় তাঁর মতো সুন্দরী পৃথিবীতে আর ছিল না। তাঁর জন্মের সময় আকাশবাণী হলো, এই কৃষ্ণা রমণীরত্ন দেবতাদের প্রয়োজন সিদ্ধ করার জন্য ক্ষত্রিয় সংহারের উদ্দেশ্যে জন্মেছেন।
কৌরবরা এর জন্য ভীত সন্ত্রস্ত থাকবেন। এই শুনে সমস্ত পাঞ্চালবাসী সিংহের ন্যায় গর্জন করে হর্ষধ্বনি করলেন। সেই দিব্যকুমার ও দিব্যকুমারীকে দেখে দ্রুপদ রাজার রানী জাজের কাছে এসে অনুরোধ করলেন, এরা দুজনেই যেন আমাকে এদের মা বলে মেনে নেন। জাজ তাদের খুশি করার জন্য বললেন, তাই হবে। ব্রাহ্মণেরা এই দিব্যকুমার ও দিব্যকুমারীর নামকরণ করলেন। তারা বললেন, এই কুমার খুব ধৃষ্ট অর্থাৎ বেয়াদব এবং অসহিষ্ণু, বল, রূপ, ধন এবং কবচ কুণ্ডলা আদি সম্পন্ন। অগ্নির দ্যুতি থেকে এর উৎপত্তি, তাই এর নাম হবে ধৃষ্টদ্যুম্ন। আর কুমারী কৃষ্ণবর্ণের, তাই এর নাম হবে কৃষ্ণা। যজ্ঞ সমাপ্ত হলে দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে নিজের কাছে নিয়ে এসে তাকে বিশেষভাবে অস্ত্রশস্ত্রের শিক্ষা দিলেন। পরম বুদ্ধিমান দ্রোণাচার্য জানতেন যে প্রারব্ধে যা হবার তা তো হবেই, তাই তিনি তাঁর কীর্তি অনুযায়ী সেই শত্রুকে অস্ত্র শিক্ষা দিলেন। যার হাতে তার মৃত্যু হবে তা জেনেও তিনি শিক্ষা দিলেন। প্রিয় বন্ধুরা, এই পাঞ্চালীই হলেন দ্রৌপদী। দ্রুপদ রাজার কন্যা বলে তাকে দ্রৌপদী নামে ডাকা হয়। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এখনও আমার এই পুরা কথাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।